আপনারা দেখছেন দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিল, যেখানে 27শে আগস্টে দুটি ম্যাচ হয়েছিল এবং সেই দুই ম্যাচ শেষে এখন আপনাদের কাছে তুলে ধরছি দিল্লি প্রিমিয়ার লিগ 2025-এর পয়েন্টস টেবিলের অবস্থান। তার আগে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই চলুন এখন দেখে নেওয়া যাক দুটি ম্যাচের স্কোরবোর্ড কী ছিল দিনের প্রথম ম্যাচটি এবং দিনের দ্বিতীয় ম্যাচটি। প্রথম ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পুনারি দিল্লি 133 রান করে 3 উইকেট হারিয়ে 7 ওভার শেষে, এবং জবাবে সাউথ দিল্লি সুপারস্টার সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমে 136 রান করে 2 উইকেট হারিয়ে 6 ওভার 5 বলে ম্যাচটি জয়লাভ করে। বৃষ্টির কারণে ম্যাচটি 7 ওভারের ছিল। দিনের দ্বিতীয় ম্যাচটি সেন্ট্রাল ডিস্ট্রিক্ট 156 রান করে ফার্স্ট ইনিংসে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 20 ওভার শেষে, জবাবে ইস্ট দিল্লি রাইডার্স 93 রানে অল উইকেট হয়ে যায় 16 ওভার শেষে, এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংস 62 রানে ম্যাচটি জয়লাভ করে এবং এই ম্যাচের ফলে পয়েন্টস টেবিলে বড় একটি পরিবর্তন ঘটে। তাই চলুন আর দেরি না করে পয়েন্টস টেবিলের অবস্থান দেখে নেবে, যেখানে পয়েন্টস টেবিলে শীর্ষস্থান অবস্থান করেছে সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কিংস। 10 ম্যাচ খেলেছে, 7 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 1 ম্যাচ না হওয়ার ফলে 15 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 2.669। পয়েন্টস টেবিলে 2 নম্বর অবস্থান করেছে ইস্ট দিল্লি রাইডার্স। 10 ম্যাচ খেলেছে, 6 ম্যাচ জিতে 2 ম্যাচ ছেড়ে 2 ম্যাচ না হওয়ার ফলে 14 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.197। পয়েন্টস টেবিলে 3 নম্বর অবস্থান করেছে ওয়েস্ট দিল্লি লায়ন্স। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ ছেড়ে 3 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.501। পয়েন্টস টেবিলে 4 নম্বর অবস্থান করেছে সাউথ দিল্লি সুপারস্টার্স। 10 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 3 ম্যাচ ছেড়ে 3 ম্যাচ না হওয়ার ফলে 11 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -1.089। এরপর পয়েন্টস টেবিলে 5 নম্বর অবস্থান করেছে নর্থ নিউ দিল্লি টাইগার্স। 9 ম্যাচ খেলেছে, 4 ম্যাচ জিতে 5 ম্যাচ ছেড়ে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট প্লাস 0.340। পয়েন্টস টেবিলে 6 নম্বর অবস্থান করেছে নর্থ দিল্লি টাইগার্স। 9 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতে 4 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 8 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.540। পয়েন্টস টেবিলে 7 নম্বর অবস্থান করেছে আউটার দিল্লি ওয়ারিয়র্স। 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 6 ম্যাচ হেরে 2 ম্যাচ না হওয়ার ফলে 6 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -0.191। পয়েন্টস টেবিলে 8 নম্বর অবস্থান করেছে পুনারি দিল্লি 6 ম্যাচ খেলে 10 ম্যাচ খেলেছে, 2 ম্যাচ জিতে 7 ম্যাচের 1 ম্যাচ না হওয়ার ফলে 5 পয়েন্ট পেয়েছে, যার রান রেট -1.637। পয়েন্টস টেবিল লাস্ট আপডেট আমরা তুলে ধরলাম, যেখানে গ্রুপ পর্বের আর একটি মাত্র ম্যাচ বাকি আছে নিউ দিল্লি টাইগারের সাথে নর্থ দিল্লি টাইগারের মধ্যে। এই একটি মাত্র গ্রুপ পর্বের ম্যাচ শেষে কোয়ালিফাই 1, এলিমেন্টারি এবং কোয়ালিফাই 2 এবং সবশেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই চলুন এখন পরবর্তী ম্যাচের সময়সূচি তুলে ধরছি, যেখানে 40তম অর্থাৎ গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ নর্থ দিল্লি টাইগারের সাথে নিউ দিল্লি টাইগারের মধ্যে সন্ধ্যা 7টার সময় এই ম্যাচটি শুরু হবে ভারতের সময় দিল্লির ময়দানে। তো এখন এক নজরে দেখে নেওয়া যাক পয়েন্টস টেবিলের ক্যালকুলেশন, পয়েন্টস টেবিলের অবস্থান অনুযায়ী। তাই যেখানে পয়েন্টস টেবিলে 1 নম্বর অবস্থান করেছে এবং 2 নম্বর অবস্থানকারী দল দুটির মধ্যে প্রথম কোয়ালিফাই ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং 3 নম্বর আর 4 নম্বর দল দুটির মধ্যে এলিমেন্টারি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ালিফাই যে দল হারবে এবং এলিমেন্টারি ম্যাচে যে দল জিতবে তাদের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল তৈরি হবে, এবং দ্বিতীয় সেমিফাইনাল যে জিতবে প্রথম কোয়ালিফাই যে জিতবে তার সঙ্গে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এই ছিল পয়েন্টস টেবিলের ক্যালকুলেশন। তো ভিডিওটা কেমন হয়েছে বলতে ভুলবেন না, কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ, দেখতে থাকুন পরবর্তী ভিডিওর অবস্থান। নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনি যে এতক্ষণ সময় ধরে ভিডিওটা দেখছেন তার মানে আমি বুঝতে পারছি আপনি খেলাধুলো ভালোবাসেন। তাই আপনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনি একটা লাইক করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন পরবর্তী ভিডিও।